এটা হলো আমার দশমীর সাজ, আর এই যে মাকে দিদি সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে সবাই জানাও। এটা হচ্ছে আমার বোনের লুক, আজকে দিদি করে দিয়েছে আমার লুক, আর এটা আমার বোনের লুক। মানে লুকটা আজকে আমি এই ছেলেটার সাথে নাচবো। এই যে সেই ছেলে দেখছিস, এই হচ্ছে সেই ছেলে। আজ দশমী, আমাদের পাড়ায় আজ বিসর্জন। ফাইনাল লুক আমাদের মেকআপ আর্টিস্টের। তো দিদি আমাদের সাজিয়ে নিজেও রেডি হয়ে নিয়েছে। এবার আমরা যাচ্ছি পাড়ার প্যান্ডেলে। এই হলো আমাদের পাড়ার ঠাকুর। এখানে সবাই মাকে বরণ করছিল, আর এদিকে আমার মাকে দেখো পুরো নতুন বউ লাগছে। তারপর আমাদের প্রসাদ দিল, আমরাও প্রসাদ খেয়ে নিলাম। এরপর আমার ছোট বৌদি আমাকে সিঁদুর মাখিয়ে দিল। মাকে নমস্কার করার পর আমরা চলে গেলাম ঘুগনি খেতে। সেখানে আমার আরেক বৌদি ধরেছে আমাকে সিঁদুর মাখাবে বলে। সিঁদুর মাখা হলে দেখি মা ঘুগনি নিচ্ছিল, তো আমি বললাম আমাকেও ঘুগনি দিতে। তারপর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। ঘুগনিটা খুব টেস্টি ছিল। ঘুগনি খাওয়া হলেই দেখি বোঁদে দিচ্ছে, তো বোঁদেও নিয়ে নিলাম। এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়ির সামনের প্যান্ডেলটা দিচ্ছে, মানে ওদের ক্লাবে। এই তাহলে বাজারটা দেখে আসে, বাজারটা তো বেচারা বাড়ি নেই, অফিস গেছে। দুঃখের বিষয়, দুঃখ। এখনো গেলা কমপ্লিট হয়নি, কিন্তু আমাদের গেলা এখনো বাকি আছে। তো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। যেতে যেতে এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। শুধুমাত্র এগরোল খাবো বলে আমরা রাত 9:30টার সময় স্টেশন গেছিলাম, কিন্তু কপাল খারাপ থাকায় আমরা এগরোল পাইনি। দুটো দোকান ঘোরার পরেও পাইনি। শেষে মিয়ামোড়ে গিয়ে এখান থেকে নিয়ে নিয়েছিলাম স্প্রিং রোল। ওখানে গিয়ে আমার ফ্রেন্ড আকাশের সাথে দেখা হয়ে গেছে। ভিজে গেছি একেবারে, জামা, মুখ, ঘড়ি, ফোন সব ভিজে গেছে। এমন জোরে বৃষ্টি আসলো। কাল ছাতা নিয়ে বেরোলাম, কাল আসেনি। 3-3টে ছাতা নিয়েছিলাম, আর আজ আমরা এক্সপেক্টই করিনি যে এরকম বৃষ্টি চলে আসবে। জঘন্য পুরো। কি আর বলবো, গেলাম ভালোই। আসার সময় দেখি ছেকে বৃষ্টি এসছে। স্টেশন থেকে পাড়া অবধি দৌড়ে এসেছি, রাস্তায় কোথাও দাঁড়াইনি যদি আরও জোরে বৃষ্টি আসে সেই ভয়ে। আর এদিকে দৌড়াতে গিয়ে আমার 2 পায়ের নখ গেছে ভেঙে। বৃষ্টি থামতেই সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই হলো আমার মায়ের ডান্স পার্টনার। সারা বছর দেখা হোক না হোক, এই একটা দিন তারা একসাথে নাচবেই। আর এদিকে এই বৌদিরা ঘুগনি নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরছে, আর আমাকে বলছে আমরা নাচছি, তুই ভিডিও কর। তারপর কি আমার বড় একটু নেচে নিল। নাচানাচি করে অনেক হাঁপিয়ে গেছিলো, তাই আমার কোলে এসে বসে পড়েছে। তারপর দেখো রাত 12:30 বাজতে যায়, আর এদের এখনো নাচানাচি হয়নি। লাস্ট এবার সবাই ভাষণ দিতে যাচ্ছি। ফাইনালি ভাষণ হলো কমপ্লিট। এখন বাজে রাত 12:45। এখন ভাষণ কমপ্লিট হলো। তো চলো বাড়ি যাওয়া যাক। ভিডিওটা এই পর্যন্তই।